জানেন কি পূর্বজন্মে কর্ণ কে ছিলেন? পূর্বজন্মে মহাশক্তিধর এক রাক্ষস ছিলেন কর্ণ। নাম ছিল দম্বোদ্ভব। সূর্যের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। সূর্যের বরে 1000 কবচ লাভ করেছিলেন দম্বোদ্ভব। এই কবচ ধ্বংস না করে দম্বোদ্ভবের প্রাণ নেওয়া সম্ভব ছিল না। কবচগুলির বিশেষত্ব ছিল যে একেবারে একটির বেশি কবচ ধ্বংস করা যাবে না। 1000 বছর ধরে পূজার্চনা করছে একমাত্র এমন কেউ এই কবচ ধ্বংস করতে পারবে। একটি কবচ নষ্ট করার সঙ্গে সঙ্গে ধ্বংসকারীর প্রাণ যাবে। এই কবচের জোরে গোটা পৃথিবীর ওপর আতঙ্ক ছড়িয়ে বেড়াতো দম্বোদ্ভব। সে হয়ে উঠেছিল অপরাজেয়। শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা হয় দুই ব্যক্তির, একজনের নাম নর, অন্যজন নারায়ণ। দম্বোদ্ভব যেমন অশুভ শক্তির প্রতীক, এই দুজন তেমনই শুভ শক্তির প্রতীক। এরা এক একজন করে দম্বোদ্ভবের সঙ্গে যুদ্ধ শুরু করে। একজন যুদ্ধ করে, অন্যজন তখন ঈশ্বরের আরাধনা করে। 1000 বছর ধরে যুদ্ধ করে দম্বোদ্ভবের একটি করে কবচ ধ্বংস করতে পারে নরনারায়ণ। একটি কবচ ধ্বংস হলেই নর ও নারায়ণের মধ্যে যে যুদ্ধ করেছিল তার মৃত্যু হয়। অন্যজন 1000 বছরের পূর্বার্চনার শক্তিতে তাকে বাঁচিয়ে দেয়। এবার সে যুদ্ধ করতে শুরু করলে অন্যজন ঈশ্বর আরাধনায় মন দেয়। এইভাবে 999টি কবচ ধ্বংস হয়। যখন আর মাত্র একটি কবচ অবশিষ্ট, তখন দম্বোদ্ভব ভয় পেয়ে পালিয়ে যায়। সে গিয়ে সূর্যের কাছে আত্মগোপন করে। সূর্য নিজের একনিষ্ঠ ভক্তের অনুরোধ ফেরাতে না পেরে তাকে কুন্তির গর্ভে স্থাপন করেন। কর্ণরূপে জন্ম হয় দম্বোদ্ভবের। অন্যদিকে নরনারায়ণ অর্জুন রূপে কুন্তির গর্ভেই জন্মলাভ করে।